রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এই প্রেক্ষিতে উনারা একটু হট্টগোল করে উঠছেন। এবং যে বিষয়টা আমাদের প্রসিকিউশনের পক্ষে যিনি ছিলেন ওমর ফারুক সাহেব, উনি অবশ্য সহযোগিতা করেছেন যে এই বিষয়টা শুনানির জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ঘটনার সাথে জড়িত একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা জড়িত। তখন বলা হয়েছে যে সেই ডিসির যেহেতু এজারা আছে, ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই। সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। উনাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে।